বাংলাদেশ বিমানের সিনিয়র পাইলট সাইফুজ্জামান গুড্ডু 7 জুন 298 যাত্রী লইয়া বিমান চালাইয়া টরন্টো তাইসলা। 10 তারিখ আবার বিমানে কানাডা থাকি টরন্টো থাকি বাংলাদেশে যাওয়ার কথা। এর ভিতরে 8 তারিখ তাইন এবং তানোর বন্ধু আবদুল্লাহিল রাকিব পাপ্পু দুজনেও গেছলা অন্টোরিওর একটা লেকো ঘুরতে। আর সেই লেক গিয়া বুট উল্টিয়া পানি দুজন বন্ধু মারা গেছেন। ইন্নালিল্লাহি রাজিউন বিধির আসল বড় বিধান জন্মিলেও মরতে হইব। এই সাইফুজ্জামান গুড্ডু যে 7 তারিখ বিমান চালাইয়া আইলা এখন লাশ হইয়া বাংলাদেশও ফিররা। আর একটা আসল বড় মর্মান্তিক একটা ঘটনা যে একটা সব বাঙালির হৃদয়ে ধরছে। সব বাঙালিরা এই মুহূর্তে একত্রিত, অর্থাৎ শেষ জানাজার নামাজ কানাডার স্কারবোত অনুষ্ঠিত হইব একটু পরে। সেই শেষ বিদায় শেষ দেখার লাগি অসংখ্য আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব সব এই মুহূর্তে একটা মসজিদ হইয়া সব একত্রিত হয়েছেন আমরা দেখতাম পারলাম। তো আসলেও মানে বড় কষ্টের বিষয়টা যে ব্যক্তি যে সাইফুজ্জামান গুড্ডু যে 7 তারিখ বাংলাদেশ বিমান চালিয়া ঢাকা থেকে কানাডা তাইছেন 298 যাত্রী লইয়া, যার গেছে 298টা যাত্রী যার উপর নির্ভর করে আল্লাহ বাদে যারে তারা ইয়ে আইছেন সেই পাইলট অর্থাৎ আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আইছেন, কিন্তু সামান্য একটা লেক ফরিয়া বুট উল্টিয়া মারা গেছেন। আসলে মৃত্যু আইলে কোনো মুহূর্ত মৃত্যুটা কানে সম্ভব নাই। তাই আমরা সবে একে আরেকজনের লেগে বাল্লা ব্যবহার করতাম, নামাজ পড়তাম, ওটাও লেগে আমরা সবার মনে রাখতে হইব আমরা সবই আসলে হাতে মরতে হইব। এই যে ঘটনাটা এই মুহূর্তে কেন দিলাম সবার আসলে খুব কষ্ট, মানে কষ্ট লাগে, যে কষ্ট লাগার কথা যে তোর তাজা দুইটা প্রাণ যেই মানে যার বয়স জানি না কত কিন্তু ইয়াঙ্গের মতো সে দুজন ব্যক্তি মারা গেলা অকালে।